শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একদম, এখন তো আমার সকাল শুরু না, সেই সকাল শুরু হয়েছে 5টা 5:30 অ্যালার্ম দিয়ে রাখলে কী হবে, উঠতে উঠতে বিছানা থেকে না মানে ইচ্ছা করছে না, উঠতে 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 5:40 বেজে গেছে। যাই হোক, কোনো অসুবিধা হয়নি। কালকে যেমন একটু লেট হয়ে গেছিলো, মানে ওই এরকমই হয় জানো তো, অ্যালার্মটা অফ করে দিই, সঙ্গে সঙ্গে উঠে গেলে ঠিক আছে, অ্যালার্মটা অফ করে দিয়ে একটু যদি শুধু বাস ওটাই যদি ঘুমিয়ে পড়ি তো ডেঞ্জারাস হয়ে যায়। যাক, আজকে ঘুমোইনি, একটুখানি মানে উঠতে আলসেমি লাগছিলো। আর এখন মানে হালকা হালকা ঠান্ডা, আমাদের এখানে হালকা হালকা এখন ঠান্ডা তো। আর সকালটা উঠতেই খুব কষ্ট হয়। সেম তোমাদের দাদাভাইকে ডেকে এসেছি, ডেকে আমি কিচেনে রান্না করতে করতে একবার ডেকে আসলাম, ডেকে দরজাটা বন্ধ করে দিয়ে আবার এখানে রান্না করছি। দেখছি কী হলো, আওয়াজ পাচ্ছি না। ওয়াশরুমে গেলে তো আওয়াজ গিয়ে দেখি শুয়ে আছে। আজকে কী হলো, তোমাকে 10 মিনিট আগে ডেকে তখন বলছে বলছে এই আসলো বিচ্ছিরি সময়, মানে উঠতে ইচ্ছা করছে না সকালবেলা। কী আর করা যাবে, উঠতে তো হবেই। সকালবেলা তো অনেক কাজকর্ম, রান্নাবান্না সব করলাম খুব তাড়াতাড়ি করে, সব কোটা থাকে বলে না, মানে ঝটাঝট বসিয়ে দিই, নাহলে তো মানে দেখতে হবে না যদি না কুটিয়ে রাখি। এবার বেরিয়ে গেল, তারপরে এই যে এখন একটু চা নিয়ে তোমাদের বেরিয়ে গেল। তারপর আবার সিঙ্কে অনেক বাসন টাসন জমেছিল, সেগুলো মেজেটে ওখানে রেখে একটু চাটা খেয়ে এখন আবার কাজে হাত দেবো। আজকে একটু দেখছি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে হবে। মানে কালকে তোমাদের পরশুদিন বলছিলাম যে কালকে তো বৃহস্পতিবার, তো এসব কাজ আর হয় না, সকাল সকাল পুজো টুজো দিতে হয়। মানে এক একদিন যেরকম বুঝে বুঝে সময় বুঝে বুঝেই কাজ করি করে। চলো চাটা খাই, খেয়ে কাজে হাত দিতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তারপর দেখো, এই যে ঝাড়া পোছার কাজে লেগে পড়লাম। একটু তো মুছতেই হবে। কয়েকদিন ধরে সেদিনকে বললাম না ড্রেসিং টেবিলটা মুছলাম না, পরে মুছবো। বৃহস্পতিবার তো আর কিছু হয় না, আজই শুক্রবার, তাই ভাবছি যে ড্রেসিং টেবিলটা মুছে নিই। আর এই প্রথম থেকেই যা কাজগুলো হবে জানো তো, পরে কিচেনে ঢুকে গেলে আর এইসব কাজ হয় না। তখন অন্য ওই দিকটায় আবার কিচেনেরও তো প্রচুর কাজ থাকে। এই যে গুছিয়ে টুচিয়ে বললাম যে হয়ে গেছে ড্রেসিং টেবিল গোছানো। তারপর দেখো, আর তোমাদের তো কেটে কেটে তো ভিডিওটা ছোটো করতে হয়েছে, কারণ অতটুক্ষণ ধরে ড্রেসিং টেবিল গোছানো তার কেউ দেখবে না, গোছানো। এবার দেখো আলমারিটাও একটু মুছে নিচ্ছি ভালো করে। আলমারিটা কদিন মোছা হয়নি, সাইডগুলো একটু মুছে নিচ্ছি। আর কোথা থেকে যাতে ধুলো আসে কী বলবো বন্ধুরা তোমাদের। ভাবলাম যে না, খাটটাও মুছে নিই একবারে। না, খাটটা সেদিনকে মুছেছি, আমি থাক মুছি, ওই 1 দিন 2 দিন 3 দিন অন্তর অন্তরই মুছছি। যখন একটু পারি তখন মুছি, যখন শরীরটা খারাপ থাকে তখন আর এইসব দিকে আসি না কাজে। এই দেখো এদিকটা যা রোদ, দরজাটা খুলে দিয়েছি তো কী সুন্দর রোদ আসছে, মুছতেও ভালো লাগছে। যে মানে হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে কাজ করলে ঘেমে গেছি, কাজ করতে করতে না আমি পুরোই ঘেমে গেছি জানো তো, তখন আর কোনো ঠান্ডা লাগে না। এই যে দেখো ওদিকে হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর কত আর ভিডিও করব। যাই হোক, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। এবার এই যে ঘর মুছে নিচ্ছি, সোফা ফাইডগুলো সব ভালো করে মুছে যায়। মাপার দিয়ে মুছলে এই একটা সুবিধা হয়, শোকেসের নিচ টিচ যেগুলো হাত দিয়ে অসুবিধা হয়, এই যে সোফাটা তুলে তুলে মানে মুছতে পারি, এটা একটা বিশাল সুবিধা আছে জানো তো। আর কোমরও ব্যথা হয় না, আর ওরকম বসে বসে ঘর মুছলে তো কোমর ব্যথা হয়ে যাবে। আর আমার এটা দিয়েই সুবিধা হয়, খুব ভালো মোছাও হয় আমার, মানে একটু কোনো কিছু থাকে না ঘরে। আর ডেলি তো ঘর মুছছি, তাই না? সেদিনকে অত শরীর খারাপ গেল তাও মুছছি, মানে তোমার দাদাভাই আমাকে কত বকলো তাও। মানে আমার না ঘর না মুছলে না যেন কীরকম একটা লাগে, ভালো লাগে না ঠিক না মুছলে। দেখো ওদিকে মোটামুটি 2টো ঘর মুছেছি জানো তো, আর বাদ বাকিটা ছেড়ে দিলাম। ভাবলাম যে না, কিচেনের কাজটা সেরে নিই, ওই টিফিন মেখে দিলাম, আমি একটু খেলাম, আর ওই জন্যই আরও দেরি হয়ে ঘর মোছাটা বাদ দিয়ে দিলাম, যে ওটা যদি পুরোটা মুছতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে টিফিন খেতে। দেখো জিওল মাছ, কই মাছ, একদম জ্যান্ত কই মাছ, মেয়ে তো খায় না, ওর জন্য 2 পিস রুই মাছ হচ্ছে, ওটাই ওকে করে দেবো। একইভাবে রান্না ও ঝোল আলু টুলু সব খাবে, কিন্তু মাছটা খায় না, কই মাছটা কাটা থাকে তো একটু সাইডে, ওই জন্য। আবার যেন তো তেলাপিয়া মাছ খেতে চায়, কী বলবো। যাই হোক, একটু বড়িও ভেজে নিয়েছি। আর জিওল মাছের না আমার এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, একটু ডুমো ডুমো করে আলু কেটে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, এই যা মশলা, আর একটু রেড চিলি সামান্য একটু দিয়েছি কালারের জন্য। কি বলবো বন্ধুরা, এত ভালো হয়েছিল মাছের ঝোলটা, যেহেতু মানে জ্যান্ত কই মাছগুলো একদম ঝোলে লাফানো। তবে কই মাছ বাজাতেই কেটে দিয়েছে বলে, নাহলে আমার দ্বারা কই মাছ কাটা হতো না, যা সাইডে কাটা। কই মাছে হয়তো বেশি মাছ পাওয়া যায় না খেতে বসে, কিন্তু আমার এই ঝোলটা খেতেই খুব ভালো লাগে। মানে যেন মনে হয় একটু গরম ভাত আর কই মাছের ঝোল হলেই মানে খাওয়াটা বেশ ভালো হয়। তোমাদের দাদাভাই ওর মাছের ঝোলটা খুব ভালোবাসে।
আমার দিদিও ভীষণ মানে এই আমার বাপের বাড়িতে সবাই ভালোবাসে। আমার এই বাড়িতে না আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কই মাছের ঝোল খেতে খুব ভালোবাসতেন। মানে আমি দেখতে ছোটো ছোটো কই হলেও বলতো মাছটা খেতে হবে না, আমাকে বলতো কবিতা ঝোলটা দিয়ে ভাতটা খাওয়া যাবে, মাছ না খেলেও হবে। আমি একবার এত ছোটো সাইজের নিয়ে আসা মানে পেয়েছিল, দেশি কই ছিল সেগুলো। তা আমি বললাম বাবার এর মধ্যে কিছু নেই, তোমরা কী করে খাবে? বলছে তাতে কিছু হবে না, ঝোলটাই আমাদের শান্তি। খেয়ে ফুলকপি দিয়ে করি, ওটাও বেশ ভালো লাগে, তবে আমি আজকে শুধু আলু দিয়ে যেন আমার বেশি ভালো লাগে। যাই হোক সব রকমই মানে করি, শীতকালেই আর কই মাছটা দেখবে ভালো পাওয়া যায়। এদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে, ওদিকে তো অনেক বাসন জমে গেছে, সিঙ্কটা পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম ঝোলটা। এবার গ্যাসটা একটু সিম করে দেবো, তাহলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি বাসনগুলো সব ধুয়ে নিই, ধুতেই মাছের ঝোলে মানে ঝোলটা হয়ে যাবে। এই দেখো ধুতে গিয়ে দেখলাম কড়াতে আর একটা কী একটা দাগ রয়েছে, সঙ্গে সঙ্গে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলাম, কারণ নাহলে ওই দাগটার মধ্যে আবার দাগ জমতে জমতে একটা অন্য রকম কালার এসে যাবে কড়াতে, এত চকচকে থাকবে না। এই দেখো বাসন ধুতে আমার মাছের ঝোল হয়ে গেছে। এই যে মেয়ে 2 পিস রুই মাছ পরে দিয়ে দিলাম, বড়িটা দিয়ে দিলাম আর 2 পিস রুই মাছ, নাহলে তো রুই মাছের টেস্ট হয়ে যাবে। খুব ভালো হয়েছিল ঝোলটা, জানো তো। এরপর দেখো একটু চিংড়ি মাছ ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে যেটুকুনি চিংড়ি মাছ ছিল সব দিয়ে দিলাম, দিয়ে এই যে লাউ এটা কুটে রাখা ছিল, লাউ চিংড়ি করব। আর এর মধ্যেই দেখো এই যে একটু জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। 2টো ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লাউ চিংড়িতে তো খুব একটা বেশি ঝাল মানে খায় না কেউ। যাই হোক এবার আর লাউটা ভীষণ কচি ছিল, জানো তো। লাউ ভালো থাকলে না, কচি থাকলে মানে কাটতেও সুবিধা হয়। আর তবে রাতের দিকেই কেটে রেখেছিলাম, না দিনের বেলা এত তো সময় পাওয়া যায় না হাতে, এমনিতেই ছোটোবেলা, আর এত মানে একার দ্বারাই তো এত কাজ করতে হয়, বুঝতেই পারছো তোমরা। আর তাই কত দেরি হয়ে যায়। এবার দেখো এটা ঢাকা দিয়ে দেবো, মোটামুটি নাড়াচাড়া করে এটা এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই আর গ্যাসটা সিম করে দিলে লাউয়ের থেকে তো এমনিতেই জল বেরিয়ে যাবে অনেকটা, ওই জলেই হয়ে যাবে। চলো এবার ওদিকে যাই। এবার টুকটাক কাজকর্ম, ওই যে ঘর মোছা বাকি ছিল সেটা মুছে নিলাম। মুছে দেখো আমার লাউ চিংড়ি একদম রেডি। ও এরকম লাউ চিংড়ি মানে কি বলবো, আর লাউয়ের খোসা আজকে আর ভাজা করিনি, কারণ শাক ভাজা ছিল সকালের দিকে, না শাক ভাজা করেছিলাম, সেটাই একটুখানি ভিডিও করে রেখেছিলাম, দেখো সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই তো শাকটা একটু সকালে কাটা ছিল, তো লাউ এবং শাক সব কেটে রেখেছিলাম রাত্রিবেলা। আর এটাই তোমাদের করলে সুবিধা হয়, সকালবেলা একটু তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারে, নাহলে তো ওরা শাক খাওয়া হবে না। আর শাকটা কোটাই ছিল অনেক দিন, ওটা তো আগেই কোটা ছিল, ওই আমার শরীরটা খারাপ বলে আর করা হয়নি। দেখো গ্যাসও মোছা হয়ে গেল, ফাইনাল টাচটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার স্নান করে নিই। দেখো স্নান করে ছাদে আসলাম, 1:30 বাজে, 1:30 আগে আর হয় না, যে সমস্ত জামা কাপড় কেচে মিলে দিয়ে গেছি। এদিকে আছে, এদিকে রয়েছে, আর এই যে গাছে জল টল সব তো দেওয়া, তো ওই জন্য দেখো। তারপরে এদেরকে সব জল দিলাম, মাটিগুলো ঠিক করলাম। এখানেও আবার 3টে আবার নতুন টব করলাম, এই যে 3টে, যদি কালকে শনিবার যদি কিছু আবার হাতে করে নিয়ে আসে। চলো নীলকণ্ঠ ফুল তোলা হয়নি, সকালবেলা না এত ছোটো ছোটো থাকে, তুলিনি। ওই দিকের গাছও আছে, চলে যায়। যে এদিকেও সব জামা কাপড় দেওয়া আছে। এই তারটাতে বেশি দিই। দেখো এই গোলাপটা কী ভালো লাগছে, ওইটা কালারটা খুব মিষ্টি, কাল জানেন খয়েরি বেশ লালচে কালচে আছে না, সেরকম লালচে খয়েরি। এই জন্য নীলকণ্ঠগুলো একটু দেরিতে তুলছি, বেশ বড়ো বড়ো হয়েছে। এখন তো শীতকাল, তো খুব বড় হবে না। এখানে দেখো পিঙ্ক কালার, ও এটা আবার 2টো কালার আছে, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক মিক্সড ভ্যারাইটিস গোলাপ। এটা আবার এই যে কী হলো, আর ওটা তো ওই যে। চলো কিছু রোদের তেজ, আজকে খুব গরম করছে এখন। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও যেন কতগুলো জবা ফুটেছে, আজকে আমি তো দেখে অবাক হয়ে গেছি। যা ফুটছে মানে এখন মানে অনেক ব্যাপার। এখন করি মানে খুবই কম গাছে, গাছটা কেটে ফেলতে হবে, ওই যে কটা করি আছে ফুটে যাক তারপর। আর এই দেখো অপরাজিতা ফুল টুল দিয়ে, কালকে গাঁদা ফুল। এই দেখো খেতে বসে গেলাম। এখন সবসময় টেবিলে এরকম সরঞ্জাম দেখবে, আসলে এখানটা খুব সুন্দর রোদ আসে, তো স্নান করে এখানে বসে পড়ে।
দেখো এখন একটু মোবাইল নিয়েছে হাতে, আর কি করবে। এই যে শাক ভাজা, লাল শাক ভাজা, লাউ চিংড়ি, এগুলো দুজনের। আর তো যে কিছু যা রান্না করছি, একটা দই, মেয়ে বললো দই খাবে না, ঠিক আছে কালকে এক্সাম দিতে যাওয়ার সময় খেয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বাজে 6:20 হয়েছে। সন্ধ্যে এখন তো 6:20 মানে চারিদিক পুরো অন্ধকার একদম। আর দরজা জানালা তখন সব বন্ধই থাকে, পুরো শুনশান। দেখি শীতকালে না, এই যখন ঠান্ডা ঠান্ডা পড়ে থাকে ঘরের মধ্যে কোনো ঠান্ডা নেই, বাইরে হয়তো একটু, আজকে তবে একটু ওয়েদারটা গরম আছে, দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল। আর মানে বাইরে বেরোলে এখন দেখবে 8টা 8:30 সময়, মানে গরমকালে যেমন কি একদম কিচকিচ করছে আলো, মানে এসে। আর ঠান্ডায় শীতকালে 9:30 10টার সময় তো একদম এখনও তো তবে ঠান্ডা ঠিক পড়েনি, পরের মাসে ডিসেম্বরে যখন ঠান্ডা নাকি শুনছি 5 তারিখ থেকে 11 তারিখে জাঁকিয়ে শীত আসছে, ওই খবরে দেখছিলাম। তাই এবার তখন মানে তবে রাস্তাঘাট তখন যার যতটুকু কাজ দরকার সে বেরোবে, এছাড়া কেউ বেরোবে না। আর গরমকালে অনেকে হয়তো একটু হাওয়া খেতে বেরোচ্ছে, একটু করে, কিন্তু শীতকালে এইটুকুনি দরকার। আর যে অতিরিক্ত ঠান্ডা পড়লে, তবে এখনের ওয়েদারটা আমাদের এখানে খুব ভালো, তোমাদেরকে আমাদেরকে দেখেই বুঝতে পারছো যে কিছু ঘরে এখন গায়ে দিতে হচ্ছে না। শুধু একটা চাদর নামিয়েছি আমি, সকালবেলা নিচে যাই ওই ফুলটা তুলি, আর টগর ফুল 2-1 এখন ফোটে, নিচে জল দিতে হয়, তখন একটু মাথায় চাপিয়ে, মাথাটা একটু চাপিয়ে গায়ে দিয়ে আর ছাদে যেতে হয়, ঠাকুরঘর মুছতে হয়। এবার ছাদের ওখানটাতে এখন তো নীলকণ্ঠ ফুল আজকে থেকে তুলছি না, পুজো দেওয়ার সময় তুলছি, আর যখন না একদম ছোট্ট ছোট্ট থাকে। আর 2-1টা আজকে ওই দিকের গাছটা অনেক ডাল ভেঙে দিলাম, একদম ঝাঁকড়া মতো হয়ে গেছে। আর এমন ডাল ভাঙলাম যেটাতে কালকে ফুল ফুটতো, বড় পড়েছিল, কি বলবো। আর হ্যাঁ, ওই জন্য ওখানটায় ঠাকুর ঘর মুছি তো, ওই কলটায় জল ট্যাঙ্কে ধুতে যায় কাপড়টা, তখন ওই মাথাটা চাপা দিয়ে এসে আবার খুলে তারপর আবার কিচেনে এমনি নাইট করি, কিচেনে রান্না করি। এখন একটা চা, ঘন করে একটু চা করে নিলাম, দুধ চা, বিস্কুট। আজকে আবার মাথায় তেল দিয়েছি, দেখো মানে কি বলবো, আমি না তেল দিলে খালি ভাবি কখন শ্যাম্পুটা করবো, কখন শ্যাম্পুটা করবো, মানে খালি ভাবছি কালকে আবার মেয়ের এক্সাম আছে, ওর পিছনে অনেকটা ও বেরোবে ঠেরবে, তারপর মানে কাচাকুচি করে তারপরে শ্যাম্পু করতে হবে। কালকে আর গাছের পিছনে যাই না, এখন তোমাদের দাদাভাই সকালবেলা আমি বারণ করছি গাছে জল দিতে যেতে, ওকে মানে ওরা এতটাই কাশি হয়েছে, তোমাদেরকে বলছিলাম, এত করছে তবু কেন কমছে না, ওই জন্য আমাকেই করতে হচ্ছে, গাছে জল সবই করতে হচ্ছে। আর ওটাও তো একটা বড় কাজ, অনেকক্ষণই সময় লাগে দিতে। ও উপরে ব্যায়াম করে তো, ওই ঠাকুরঘরের পাশে যে স্টোর ব্যায়ামের জায়গাটা আছে ওখানটায় ব্যায়াম করে, আর জল যখন ট্যাঙ্কটা খুলে ব্যায়াম করে, আবার যখন জলটা ভরে যায় বালতিতে, গাছে জল দিয়ে আবার বালতিটা বসিয়ে দেয়, এভাবেই করে। এখন তো আমাকে এইসব করতে হচ্ছে। চলো তাহলে আজকে, আর রাত্রিবেলা তো ভাতটা রান্না করব, আর সব রান্না তো করাই যাচ্ছে, মাইক্রোওভেনে গরম করে নেবো, বাস। রাতে মানে সারাদিন সেই সকাল থেকে চলতে থাকে, 5:30 ঘুমটা অ্যালার্মটা ভাঙে, উঠতে 5:40 হয়ে যায়, সেই থেকে যে পর্ব চলতে থাকে, রাত্রি 12টা 12:30, মানে ঘুম আর আসে না। দুপুরবেলা আজকে একটু চোখটা বন্ধ করেছিলাম, আবার একটু পরে চোখ খুলে গেছে, আমার ঘুমটা এত কমে গেছে না, এই জন্যই তো এত, মানে কিছু একটা সমস্যা হলে আগে মাথাটাকে অ্যাটাক করে, যে মাইগ্রেনের এত সমস্যা। চলো তাহলে আজকে এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আজকেও দেখলাম জানো তো, আর কালকেও সাবস্ক্রাইবার কেটে দিয়েছে, আজকেও কেটে নিয়েছে, আমি এবার বলছি কি যত পারি সব কেটে ফাঁকা করে দে, আর ভালো লাগে না, বিরক্তি লেগে যাচ্ছে। চলো হাসি, টাটা।